করে ফেল, ঠিক আছে? জাস্ট 1 মিনিটের ভিতর 1000 লাইক কম করে ফেলবা। ভাই একটা করে টোকা দিলেই তো 1000 লাইক পার হয়ে যাবে। আমি বুঝি না কেন অপেক্ষা করছো তোমরা ব্রো? ওকে গাইস চলো তোমরা এখান থেকে লাইকটা করে ফেলো এবং আমরা চলে যাই আমাদের পরবর্তী কাস্টার কই ভাই ভাই ওই কাস্টারের কথা কি বলো ভাই? ভাই না একটা কাস্টার ভাইটা আমি পার্সোনালি চিনি না। সরি ফর দ্যাট। বাট আমি হলো ওপি কাস্টার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। চলো সেখান থেকে তোমরা ওপি লেখো আর যাই লেখো স্ট্রিপটাকে লাইক করে ফেলো এবং আমরা চলে যাবো আমাদের পরবর্তী ম্যাচ, দ্বিতীয় ম্যাচ পুরগাটুরি ম্যাপে। এবং পুরগাটুরি ম্যাপে প্লেন পাথের কথা যদি বলতে যাই, স্কার লর্ড থেকে শুরু করে শেষ হয়েছে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা টিম তাদের পছন্দের জায়গাতে ল্যান্ড করে ফেলবে। প্রত্যেকটা টিমের কাছে সুযোগ থাকবে তাদের পছন্দের জায়গাগুলোতে ল্যান্ড করে লুটগুলো কমপ্লিট করে ফেলার। রেড হক্স একদমই সোলো একটা টিম একদম ল্যান্ড করে ফেলবে। তাদের কিন্তু নোভা নাইট রয়েছে একদমই শর্ট রেঞ্জে না থাকলেও তারা কিন্তু ফিল্ডের মাঝ বরাবর জায়গাতেই থাকবে। আর রেড হক্স সেখান থেকে লুটগুলো কমপ্লিট করে ফেলে সরাসরি মথাউজের দিকে রোটেশনটা নিল। আই থিঙ্ক নোভা নাইট তারা কিন্তু সেখান থেকে লুটগুলো করে ক্রস রোডের দিকে রোটেশনটা নিয়ে নিবে। বাট তাদের মাঝখানে ফাইট হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। রিফ্লেক্স ইউনাইটেড তারা একদম শুরুতে ব্যাটেল অংশগ্রহণ করে ফেলবে। মুনাইম নকডাউন হয়ে যাবে। ইন্টারনাইট লেগেসি কি করলো এবার? ফার্স্ট ম্যাচের বইয়া করার পর সেকেন্ড ম্যাচে একদম শুরু #12 টোটালি শাটডাউনটা হয়ে গেল। ভাই আমি ভাবছিলাম যে এই যে #12 শাটডাউন হয়ে যাওয়া একটা ম্যাচ বইয়া করার পর এটা হয়তো বা জাস্ট আন্ডারডগ লবিতেই হয়। ভাই আমি বুঝি না টিমের মাঝখানে কত কনফিডেন্স লেভেল একটা ম্যাচে বইয়া করার পর পরের ম্যাচে এত দ্রুত তারা ওয়াইপ আউট হয়ে যায়। ইটস টোটালি ব্যাড লাক। রাস্টিকে দেখতে পাচ্ছেন, রাস্টি কিন্তু রয়েছে সেই জায়গা থেকে। রাস্টির দিক থেকে ভালো ড্যামেজ আসছিল। রাস্টির দুর্দান্ত পারফরমেন্স করে থাকে এবং আজকের দিনও প্রথম তার কিল ফিরে তার টিমকে প্রথম কিল কিন্তু সেই করেছে। ওকে সেই প্রথম কিল করুক এবং তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে স্ট্রিমটাতে এখন পর্যন্ত লাইকটা করে ফেলো। ওকে গাইস থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিন্তু অলরেডি লাইকটা কমপ্লিট করে ফেলেছো এবং দুর্দান্ত পারফরমেন্সটাও কিন্তু করেছো সেই জায়গা থেকে। অ্যান্ড অস্থির লেভেল পারফরমেন্সের মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছ। তবে দেখা যাক কি হয় এখান থেকে। এবার কিন্তু ইয়েস গাইস ওয়াইবার্ন তাদেরকে দেখতে ওয়াইবার্ন স্পোর্ট তারা কিন্তু রয়েছে সামনের দিকে এগিয়ে যাবে। বাট সামনে কিন্তু চিকু রয়েছে দুর্জয় গেমিং থেকে। দুর্জয় গেমিং চিকুর সাথে এবার কিন্তু ওয়াইবার্নের এবার আচ্ছা পকির সাথে এবার চিকুর একটা ড্যামেজ হবে। পকি ভার্সেস চিকু শর্ট সার্কিটে ঢুকা পড়বে। পকির ড্যামেজ এবার পকির ড্যামেজ খুব একটা ড্যামেজ কানেক্ট হয়নি। অপোজিট সাইড থেকে চিকু নকডাউনটা বের করে ফেলবে এবং সাথে সাথে প্লেয়ারটাকে টেক ডাউনটাও করে ফেলা হয়েছে। এক দুর্দান্ত লেভেল একটা কানেকশন দেখতে পেয়েছি, দুর্দান্ত লেভেল একটা নকডাউনটাও দেখতে পেলাম তার কাছ থেকে। দুর্জয় গেমিং আপাতত দুটি কিল ফিরের সাথে থাকলো। সামনে দুইটা প্লেয়ার রয়েছে। জিতের পর প্রেসার, জিত খুব একটা ভালো কানেক্ট করতে পারলো না। টর্পেডো নাকি? ইয়েস গাইস টর্পেডো কিন্তু রয়েছে সামনে। টর্পেডোর উপর কোনো প্রকার প্রেসার ক্রিয়েট করার সুযোগটা রয়েছে না। ইয়েস গাইস পুরো দুইটি প্লেয়ার ঠিক হবে। চিকু রয়েছে সেই জায়গা থেকে স্টারলর্ড দূর থেকে ড্যামেজ করতে ট্রাই করছিল। বাট ও হো ট্রুগুনের চার্জ করার আগে প্লেয়ারটা নকডাউন হয়ে গেছে। দূরে ড্যামেজ ব্যাক টু ব্যাক ড্যামেজ। M590 দুর্ধর্ষকর কানেকশনের মাধ্যমে এবার কিন্তু নকডাউনটা বের করে ফেলা হয়েছে। একদমই পারফরম্যান্স কিন্তু টপ নচ লেভেলে ছিল। ইউনিক লিজেন্ড তাকে দেখতে পাবো। অপোজিট সাইড কিন্তু প্লেয়ার হচ্ছে রেড ক্লিপ তারা রয়েছে অপোজিট সাইডে। তবে রেড ক্লিপের সাথে এবার কতটুকু ভালো পারফরম্যান্স করতে দেখতে পাবো তাদের কাছ থেকে, কতটুকু বেটার পারফরম্যান্স দেখতে পাবো আজকের দিনে। ইউনিক লিজেন্ড ফার্স্ট ম্যাচ মিস করেছে তারা, তবে সেকেন্ড ম্যাচ কোনোভাবে মিস করতে চাইবে না। সেকেন্ড ম্যাচে দুর্দান্ত একটা পারফরম্যান্সের মাধ্যমে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সজীব এক্স কে দেখতে পাবো। ভাই সজীব এক্স যে ওয়ান ম্যান আর্মি, এটা কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্ট ম্যাচে সে প্রুফ করে দেয়। সে যে ওয়ান ম্যান আর্মি একদম জোস লেভেল পারফরমেন্স করতে পারে সোলো যখন বেঁচে থাকে সেই সময়টাতেও সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে এটা প্রমাণও করে দিয়েছে, প্রুফটাও করে দিয়েছে। সো আজকের দিনে রেড ক্লিপ ভার্সেস ইউনিক লিজেন্ড একটা ব্যাটল হচ্ছিল। সেই জায়গায় দূর থেকে আসছে ড্যামেজ আশিকে দেখতে আপনি নিজেকে ফাটটা করে রাখবে। সামনে কিন্তু প্লেয়ার আছে, ট্রোগন হাতে চুপি বসে থাকবে। সামনে থেকে প্লেয়ারগুলো এন্ট্রি করে ফেলবে। ব্যাক টু ব্যাক ড্যামেজ জাস্ট ব্যাক জাম্পের মাধ্যমে টেক জাম্পটা বের করে ফেলবে। আশিক একদম দুর্দান্ত একটা ব্যাক জাম্প করেছে। যদি ব্যাক জাম্পটা না করতো আই থিঙ্ক আশিক এখানে নকডাউনটা হয়ে যেতে পারতো প্লেয়ার, বিকজ অপোজিটে থাকা প্লেয়ারটা যেভাবে জাম্প করে ঢুকেছে সেই শটটা কানেক্ট করার আগে আশিক কিন্তু এই জায়গায় ব্যাক জাম্প করে নিজেকে কাভারটা করে ফেলে পরবর্তীতে কিন্তু নিজের টেক ডাউনটা বেরও করে ফেলেছে। ওকে গাইস চলো কমেন্ট বক্সের দিকে তাকাই। সেখানে দেখতে পাচ্ছেন অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। দেখে সামিউল হাসান ইসলাম লিখেছে, ভাই আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা বগুড়ায়। কষা কাস্টা কাকে বলে? ভাই তুমি ভাই ওরে কেউ বুঝাও। এবার যে দ্য কমেডি বস ওরে কেউ বুঝাও যে কষা কাস্টার কাকে বলে। ওরে একটু
কেউ বুঝাও ভাই। চলো এবার তুমি ওদের বুঝাও এবং আমরা ফাইটটাকে দেখি এক্সট্রিম এক্সদের সাথে। এবার কিন্তু টিম ইনফিনিটির একটা ব্যাটল হতে যাচ্ছে এবং সেই জায়গা থেকে অলরেডি এক্সট্রিম এক্স এর দুইটি ম্যান পাওয়ারকে দেখতে পাচ্ছিলাম। টিমটা একটু দূরে রয়েছেন, টিমটাকে কভার করে ট্রাই। এবার টাকলা নিচে রয়েছে, টাকলা তারা যদি রিফ্লেক্স ইউনাইটেড উপরে উঠে আসে বিপদ কিন্তু হতে পারে। আই থিঙ্ক টিম ইনফিনিট তারা কিন্তু কোনো প্রকার রিস্ক না নিয়ে জায়গাটা পরিবর্তন করে ফেললো। পুরো 4 প্লেয়ার, একদম পুরো 4টি প্লেয়ার লঞ্চ প্যাড ইউজ করছে এবং ফাইটটাকে ইগনোর করে অনেকটা দূরে চলে যাচ্ছে তারা। ওকে গাইস, ভাই এটা কি আজকের খেলা? সামিল ইসলাম ইয়েস ভাইয়া, আজকেরই খেলা এটা। কতক্ষণ লাইভ হবে ভাইয়া? ব্যাক টু ব্যাক 5টা ম্যাচ হবে। এটা মাত্র দ্বিতীয় ম্যাচ, তবে এরপরে আরো 3টি ম্যাচ হবে। আরএইচকে ইয়েস গাইস, গেমিং হৃদয় লিখেছে, আরএইচকে লিখে কমেন্ট করেছে, বাট এবার কিন্তু এক্সট্রিম এক্স পিছন থেকে ঢুকে পড়বে। ও হো, লেটস গো গাইস, এবার এক্সট্রিম এক্স ভিতর থেকে পিছন থেকে ঢুকে পড়ছে। ইনফিনিটি ভার্সেস এক্সট্রিম এক্স এর ব্যাটল অলরেডি শুরু হয়ে গেছে। মিকাকে করে ফেলছে নকডাউন, দূর থেকে 2 সেকেন্ডের ড্যামেজ আসছিল, খুব একটা ভালো কানেক্ট হয়নি, বুলেট গুলো চলে আলো, দূর থেকে ড্যামেজ হবে। শর্ট রেঞ্জে সিজন ঢুকে পড়তে পারে, কাজীকে নকডাউন করে ফেলা হচ্ছে। এবার কিন্তু সিজনের সামনে প্লেয়ার, সিজনের দিকে M590 চার্জটা করা ট্রাই করা হয়েছিল, বাট প্লেয়ারটা বুদ্ধিমত্তার সাথে নিজেকে কাভারটা করে ফেলবে। মিথলা কাজের কাজটা করে দিবে, আরো একটি নকডাউন বের করে ফেলবে। তুষিন আর মিথলা দূর থেকে এই C8 যেভাবে প্রভাবটা ফেলছে তাদের অপোজিট সাইডে থাকা প্লেয়াররা কোনোভাবে বেঁচে থাকার সম্ভাবনা একদমই নগণ্য হয়ে যাবে। বাট শর্ট রেঞ্জে যাওয়া দুইটি প্লেয়ার এক্সট্রিম এক্স এর দুইটি কিন্তু টেকডাউনটা খোলা। লেটস গো, মিকের হচ্ছে অপোজিট সাইডে, কিন্তু আই থিঙ্ক ইয়েস অপোজিট সাইডে ইনফিনিটির পুরো 3টি প্লেয়ার হচ্ছে এক্সট্রিম এক্স, তারা 2টি প্লেয়ার হারিয়েও ফেললো। লং থেকে খুব একটা ভালো কাভারটা দিতে পারলো না। প্রথমে শুরুটা যেভাবে করেছিল মিথলা এবং সিজান, প্রথমেই কিন্তু তারা টেকডাউন বের করে ফেলেছিল। প্রথমেই তারা কিন্তু কিল ফিডে কিলপনগুলো নিয়ে নিয়েছিল, নকডাউন বের করে ফেলেছিল। বাট ব্যাড লাগ যে প্রথম নকডাউন পাওয়ার পরেও পরবর্তীতে নিজেরই ম্যান পাওয়ারদেরকে হারিয়ে ফেলতে হয়েছে। ইন দিস সিচুয়েশন এক্সট্রিম এক্স থেকে সোলো সার্ভাইভার বেঁচে থাকবে আজকে দিন। রেড হক্স তাদেরকে দেখতে পাচ্ছিলাম পুরো 4টি প্লেয়ার নিয়ে অপেক্ষা করছে। ইউনিক লিজেন একটি কিলের সাথে রয়েছে, রিফ্লেক্স ইউনাইটেড তারাও থাকে আজকের দিনে আমাদের এই ম্যাচটাতে সাথে যুক্ত। ওকে ওকে, কতক্ষণ লাইভ হবে ভাই? 5টি ম্যাচ হবে ইয়েস গাইস। ভাই দ্য কমেডি বয়স ওরে কেউ বুঝাও কষা কাস্টার কাকে বলে? ও ভাই এটা একটা রিপ্লাই পাবো কি আজকের খেলা? ভাই এটা তো আজকের খেলা বলতে 1K ডান ভাই, 1K ডান করেছো এটা তো দেখলাম, বাট অপেক্ষা করলে তো হবে না। পরবর্তী টার্গেট কমপ্লিট করে ফেলো ব্রো, পরবর্তী টার্গেটটা কমপ্লিট করে ফেলো। আরএইচকে কুট্টুস ইয়েস ব্রাদার, আরএইচকে কুট্টুস এই আগের ম্যাচের প্রথম ম্যাচটাতে অস্থির লেভেলের পারফরম্যান্স করছে, তবে এবার হেলকাট অ্যান্ড কাফি হেলকাট অ্যান্ড আমি ভাবছিলাম তারা জায়গাটা পরিবর্তন করে ফেলে অনেকটা দূরে চলে যাচ্ছে, বাট আমি বুঝি না যারা ফেকের উপর প্রেশারটা ক্রিয়েট করে। ফ্রেকের দুই পাশে প্লেয়ার, দূর থেকে ড্যামেজ হবে, নকডাউন হয়ে যাবে। ফ্রেক একদমই বেঁচে থাকার সুযোগটা ছিল না, নকডাউনটা হতে হয়েছে। এবার কিন্তু মেকো নিজের টিমমেট ফ্রেকের রিভাইভটা করে ফেলেছে, আর্লি নকডাউন এবং আর্লি রিভাইভটা করে ফেলা হচ্ছে। ইন দিস সিচুয়েশন আমরা কিন্তু দুটি টিমের ব্যাটল দেখতে পাচ্ছিলাম। সেই জায়গা থেকে এক পাশে কিন্তু রয়েছে আরএইচকে এন্ড অপর পাশে কিন্তু রয়েছে দ্য জো বেকারস। ইয়েস গাইস, তো জো বেকারস এন্ড আরএইচকে রেড হক্স এর একটা ব্যাটল দেখতে পাবো। 3 ভার্সেস 4 একটা সিনারিও, সামনে কিন্তু রয়েছে সিয়াম, তার সিয়াদের উপর প্রেসারটা ক্রিয়েট করে খুব একটা ভালো কানেকশন। কুট্টুস জায়গাটা পরিবর্তন করে ফেলেছে এবং কুট্টুস সেখান থেকে জায়গাটা পরিবর্তন করে ফেলো। সামনে থেকে যে একটি প্লেয়ার থাকছে সেই প্লেয়ারটার অবস্থা এবার খারাপ হয়ে যেতে পারে। ইয়েস গাইস, এবার কিন্তু জিয়াদের উপর প্রেসারটা ক্রিয়েট করা জিয়াদের উপর ভালো একটা প্রেসারটা ক্রিয়েট করা হতে পারে, নকডাউন বের করার সুযোগ রয়েছে, তবে কতটুকু ভালো কানেকশনটা মেক করে ফেলো। মেকোকে দেখতে পাবো, রিও যে জায়গাতে রয়েছে এই জায়গাতে রিওকের কিল ফিডে কিলপথ যুক্ত হয়ে যেতে পারে, বাট জো বেকারস কি করলো এই জায়গা থেকে? রেড হক্স তারা কোনো প্রকার প্রেসারটা না নিয়ে নিজেদেরকে একদম টোটালি সেফ প্লেসে নিয়ে গেছে। এন্ড এক্সট্রিম এক্স থেকে পুরো 4টি প্লেয়ারকে আবারও রিভাইভটাও করে ফেলা হচ্ছে। ইন দিস সিচুয়েশন এক্সট্রিম এক্স আবারও যুদ্ধের ময়দানে ফিরে এসেছে, তবে এই যুদ্ধের ময়দানে ফিরে আসার পর কতটুকু কামব্যাকটা দিতে পারবে তারা? শর্টেন প্লেয়ার ব্যাক টু ড্যামেজ, আবার কিন্তু কাজী একটা এলিমিনেট হয়ে গেল। কাজী নিজেই এলিমিনেট হয়ে গেছে। রেড ক্লিপের পুরো 4টি কিল ফিড রয়েছে, সেখান থেকে T1Z1 একাই কিন্তু 4টি কিল যুক্ত করে ফেলবে। মিথলা রয়েছে সামনে, কাশিকের দিক দিয়ে আসছে ড্যামেজ, বুলেট ছোড়া হলো, বুলেটটা কিন্তু কোনোভাবে মিথলার বডিতে কানেক্ট করা যায়নি। বাট আচ্ছা ভাই, ওয়াইবার্ন স্পোর্টস তাদেরকেও দেখতে পাচ্ছিলাম, তারাও কিন্তু অপোজিট সাইডে রয়েছে। পুরো 3টি টিমের একটা সংঘর্ষ দেখতে পাবো কিনা এখান থেকে? রেড ক্লিপ রয়েছে এক্সট্রিম এক্স রয়েছে ওয়াইবার্ন স্পোর্টস। সো এই 3টি টিম একটু একটু করে এগিয়ে গেলেও খুব একটা ভালো ফায়দা নিতে পারছে না। মিথলা একদম জায়গা বরাবর দাঁড়িয়ে রয়েছে, হাই গ্রাউন্ডের প্লেয়ার দূর থেকে ড্যামেজ জিতকে টেক ডাউন করে ফেলবো। এরকম একটা সিনারিতে যেখানে 2টা টিম অপেক্ষা করছে, সেখানে তাকে রিভাইভ করার পর সে কিভাবে সেই জায়গাতে ল্যান্ড করে ফেলে। নুবানাইট তাদেরও এন্ট্রি হয়েছে, পুরো 4টি টিমের একটা সেন্ট্রালের মাঝখানে একটি বড় ধরনের যুদ্ধ সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। আশিককে টেক ডাউনটা করে ফেলছে রেক্স, একটু একটু করে এগিয়ে যাবে T1Z1 এন্ড আশিক, 2টা প্লেয়ার একই সাথে রোটেশনটা নিয়ে নিবে। বাট অপোজিট সাইডে নোভা নাইটদের সাথে এক্সট্রিম এক্স এর ব্যাটল হচ্ছে।
নোভা নাইট ভার্সেস এক্সট্রিম এক্স একটা ব্যাটল, দুর্ধর্ষকর একটা ব্যাটল শুরু হয়ে যাবে। কতটুকু সময় টিকে থাকতে পারবে তারা, কতটুকু সময় সেই যুদ্ধের ময়দানে তারা বেঁচে থাকবে, এই এক্সট্রিম এক্স নাকি নোভা নাইট নাকি রেড ক্লিফ। পুরো তিনটা টিম একই জায়গাতে ছোট্ট একটা অ্যাপার্টমেন্টের ভিতরে ফাইট গুলো করছিল, তবে সেই ফাইট থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার সম্ভাবনা রয়েছে নাকি ম্যান পাওয়ার তারা হারিয়ে ফেলবে। বাট নোভা নাইট এবার শটটা ঢুকাবে, তাহার দিকে আসছে ব্যাক টু ড্যামেজ, সরিকে নকডাউনটা করে ফেলা হচ্ছে। তাহা এন্ড ফাহিম গড দুটি প্লেয়ার থাকবে, সরিকে রিভাইভটা করে ফেলা হবে। তবে এক্সট্রিম এক্স থেকে আরো একটি প্লেয়ারকে এবার হারিয়ে ফেলতেই হলো। ইয়েস গাইস, এক্সট্রিম এক্স এবার কিন্তু আরো একটি প্লেয়ারকে হারিয়ে ফেলেছে। ইন দিস সিচুয়েশন নোভা নাইট পুরো চারটি প্লেয়ার নিয়ে এগিয়ে যাবে, এবার লাস্ট শট কানেক্ট হয়ে যাবে সিজনের সাথে সাথে। এক্সট্রিম এক্স আজকের দিনে দ্বিতীয় ম্যাচ থেকে হয়ে যাবে তোরা টোটালি শট ডাউন কিন্তু হয়ে গেল। একদম ব্যাড লাক ফর দিস এক্সট্রিম এক্স। তার শুরুটা ভালো ছিল, বাট সেই জায়গা থেকে ব্যাক টু ব্যাক যখনই তারা প্রথম ব্যাটেলটা করেছে, আই থিঙ্ক প্রথম ব্যাটেল তারা করেছিল ইনফিনিটিদের সাথে, এবং সেই ইনফিনিটিদের সাথে ব্যাটেল হওয়ার পরেই তারা কিন্তু নাজেহাল হয়ে গেছিল। বাট চলো দেখা যাক, সেই জায়গাতে আপাতত দেখতে পাবো নোভা নাইট ভার্সেস রেড ক্লিপের একটা ব্যাটেল। তবে 3 ভার্সেস 2 একটা ব্যাটেলে কতটুকু সময় টিকে থাকতে পারবে নোভা নাইট। সামনে তো প্লেয়ার রেড ক্লিপের প্লেয়ারগুলো এবার কিন্তু ফাহিম গডকে ঘিরে ধরেছে, দুই পাশে থাকবে প্লেয়ার। এবার কিন্তু এবার কিন্তু ক্যারেক্টার ইউজ করা যাবে, পিছনে প্লেয়ার এন্ট্রি হবে, নকডাউন বের করে ফেলবে, পুরো টিম হয়ে যাবে ওয়াইপ আউট। ইন দিস সিচুয়েশন #9 কিন্তু নোভা নাইটদেরকে বিদায়টা নিতে হচ্ছে আজকের দিনে দ্বিতীয় ম্যাচ থেকে। আমি বুঝলাম না প্লেয়ারগুলো টিমগুলো নিজেদেরকে ধরে রাখতে পারছে না কেন। ওকে গাইস, চলো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সামিউল ইসলাম ভাই লাইভে একটা আমার নাম বলো ভাই। সামিউল ইসলাম তোমার নাম তো অনেকবারই বললাম। আর এফ গেমার হচ্ছে আজ তো খেলা, আজ ইয়েস আজকেরই খেলা। ভাই ভাই বগুড়া কোথায় থাকেন? আসেন ঢাকা কই, আসেন দেখা করে। ভাই বগুড়া কোথায় থাকে? বগুড়া কাহালুতে থাকি। চলো রেড ক্লিপ আর ফাইটে যুক্ত হয়ে যাবে। টিও জেড ওয়ান তাকে কিন্তু টেক ডাউনটা করে ফেলা হচ্ছে, পুরো দুইটি প্লেয়ারকে হারিয়ে ফেলবে তারা। রেড ক্লিপ আপাতত জায়গাটা পরিবর্তন করে ফেলবে, আর কোনো উপায় থাকছে না। রিফ্লেক্স ইউনাইটেড তাদেরকে দেখতে পাবো, দুইটি প্লেয়ার নিয়ে রয়েছে 5টা কিল ফিডের সাথে আপাতত যুক্ত থাকবে আমরা তারা আমাদের সঙ্গে। দুজয় গেমিং ভাই চ্যানেলে আপনার চ্যানেল তো আপনার দুজয় গেমিং ভাই চ্যানেল তো ভাই দুজয় গেমিং এর চ্যানেল তো ভাই। ভাই এটা কেমন প্রশ্ন ছিল? ও মাই গড। ওকে এদিকে এফএম অন ফায়ার লিগ বগুড়ার কোথায় থাকেন? বগুড়ার কালুতে থাকি, আজিজুল হকের স্টুডেন্ট। ওকে চলো অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে। এক্সট্রিম এক্স লিখে কমেন্ট করছিল, এক্সট্রিম এক্স লিখে কিন্তু কমেন্ট করছিল। কষার মতো করে একটু কাস্টিং করে দেখা আর এমনি করবো। ওকে ভাই আমার একটা নাম, ভাই তোমার নাম তো নিলাম রে ভাই। ওকে চলো দেখা যাক। সাউন্ডের কি প্রবলেম ভাই? একটু চেক দেন তো সাউন্ডে কি প্রবলেম, সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। বাট লেটস গো গাইস, দুর্যোগ গেমিং ফাইটে যুক্ত হয়ে যাবে। চিকুকে নকডাউনটা করে ফেলা হয়েছিল, বাট চিকুকে নকডাউন করে ফেলা হলো, এবার কিন্তু রিভাইভটাও করে ফেলা হয়েছে। সামনে থাকছে কিন্তু ইনফিনিটি ভার্সেস দুর্যোগ গেমিং, একটা ব্যাটল হওয়ার সম্ভাবনা। একদম শর্ট রেঞ্জে প্লেয়ারগুলো ঢুকে পড়ার ট্রাই করছে। 4v4 একটা সিনারি ক্রিয়েট হয়ে যাবে টিম ইনফিনিটি ভার্সেস দুর্যোগ গেমিং। অপেক্ষা চিকি কিন্তু এবার একটু করে এগিয়ে যাচ্ছিল, সেখান থেকে ড্যামেজ গুলো দেখার চেষ্টা, সেখান থেকে কতটুকু ভালো ড্যামেজ দিতে পারবে, নকডাউনটা বের করে ফেলার সুযোগ থাকবে না। পুরো 3 টিম শর্ট ঢুকা পড়ছে। দুর্যোগ গেমিং বিপদ হতে পারে বলতে না বলতেই এবার কিন্তু পুরো M79 এর দুর্ধর্ষ করে ইউজ করা হয়েছে, এবং দুর্যোগ গেমিং এর পুরো 3টি প্লেয়ারকে টেক ডাউন করে ফেলা হয়েছে। প্লেয়ার সোলো সার্ভাইভার থাকবে দুর্যোগ গেমিং থেকে, তবে কোনোভাবে যদি সেই সোলো সার্ভাইভারটার উপর প্রেশারটা ক্রিয়েট করা যায়, তবে দুর্যোগ গেমিং স্টারলট টোটালি হয়ে যাবে নকডাউন, সাথে দুর্যোগ গেমিং হয়ে যাবে শাটডাউন আজকের দিনে দ্বিতীয় ম্যাচ থেকে। ওকে গাইস তোমাদের জন্য বিগ একটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছে অলরেডি, এন্ড তোমরা আই থিঙ্ক ইজিলি কমপ্লিটটাও করে ফেলবা। খুবই সহজ একটা চ্যালেঞ্জ, এবং সেই সহজ চ্যালেঞ্জ যদি তোমরা কমপ্লিট করে ফেলতে পারো, তবে তোমাদের জন্য কিন্তু থাকছে আরো একটি নতুন বড় লেভেল একটা টুর্নামেন্ট। আর সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমার আজকে দিয়ে দুর্যোগ গেমিং ইউটিউব চ্যানেলটাতে জাস্ট 20K সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে ফেলতে হবে। অনলি 20K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, যেখানে আমরা অলরেডি 19K সাবস্ক্রাইবার, ইয়েস গাইস 19K সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি। ভাই জাস্ট 1000 লাগে। তোমরা কত ভাই 3000 দেখতেছো, সেখানে 1000 সাবস্ক্রাইব করে একদমই সহজ একটা ব্যাপার। সো তোমরা অলরেডি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলো, 20,000 সাবস্ক্রাইবার ডান করে ফেলো, এবং পরবর্তী বড় টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট পেয়ে যাও। এবং শুধু অ্যানাউন্সমেন্ট পেলেই হবে না, সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে কিন্তু যুক্ত হতে হবে দুর্যোগ গেমিং এর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। সো যারা এখন পর্যন্ত দুর্যোগ গেমিং, চলো ফাইটটাকে দেখে নেই। এবার কিন্তু ফাইট অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ব্যাটল ইনফিনিটি ভার্সেস ইউনিক লিজেন্ড। কি হবে এই জায়গা থেকে? ইউনিক লিজেন্ড তার কিন্তু দূর থেকে ড্যামেজ করতে ট্রাই করছিল। ইনফিনিটি ব্যাক টু ব্যাক দুটি ব্যান্ড হারিয়ে ফেলবে, দূর থেকে ভালো ড্যামেজ সজীব শটটাতে ঢুকে পড়বে। আর নয় অপেক্ষা
ঢুকে পড়বে সজীব এক্সেল দিয়ে ভালো একটা ড্যামেজ কানেক্ট হতে দেখতে পাবো পুরো 4টি প্লেয়ার ঘিরে ধরেছে 2টি প্লেয়ার অলরেডি টটের ভিতরে ঢুকে 2টি প্লেয়ার টেক ডাউন 2টি প্লেয়ার 1v ও 1v বোর সিনারিও ম্যাচের দিকে লেফট শট কানেক্ট হয়ে যাবে নক ডাউন হয়ে যাবে টিম ইনফিনিটি এন্ড দ্য বুয়া goes to ইউনিক লিজেন্ড ইয়েস গাইস ইউনিক লিজেন্ড লাস্ট মুহূর্তটাতে জবরদস্ত লেভেল একটা পারফরম্যান্সের মাধ্যমে পুরো টিমটা নিয়ে বইয়াটা সিকিউর করে ফেললো কনগ্রাচুলেশন ইউনিক লিজেন্ড কনগ্রাচুলেশন বুয়া